হ্যালো বন্ধুরা, এই ইমফ্যাক্ট টিভিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো ক্যাডবেরি চকলেট কেন তৈরি হয়েছিল এবং এর পেছনে ইতিহাস কি, আর এখন ক্যাডবেরি চকলেট কিভাবে তৈরি করা হয়। আর আপনি কি জানেন ক্যাডবেরি চকলেট এই কারণেই তৈরি হয়েছিল যাতে সবাই অ্যালকোহলের নেশা ছাড়তে পারে। আর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। এই ক্যাডবেরি চকলেট টেস্ট করার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়, কিন্তু কোনো কম্পিউটার কীভাবে কোনো জিনিসকে টেস্ট করতে পারে? ওয়েল, এইরকম মাইন্ড ব্লোয়িং তথ্য পেতে চলেছেন এই রোমাঞ্চকর এপিসোডে, যার নাম হাউ চকলেট ইজ মেড ইন ক্যাডবেরি চকলেট ফ্যাক্টরি। তো বন্ধুরা, 18th সেঞ্চুরিতে যখন মানুষজন অ্যালকোহল মানে মদ প্রচুর পরিমাণে পান করছিল, তখন মিস্টার জন ক্যাডবেরির মনে হয়েছিল এইরকমভাবে মদ্যপান করতে থাকলে এরা তো সবাই খুব তাড়াতাড়ি পটল তুলবে। তখন জন তাদেরকে জিজ্ঞেস করেছিল মদ তারা কেন পান করে। তখন তাদের মধ্য থেকে উত্তর এসেছিল খেতে ভালো লাগে, এর টেস্টও অনেক সুন্দর, আর এতে টাইম পাসও হয়। ওয়েল, এটা শোনার পর জনের মাথায় একটি সুন্দর আইডিয়া আসলো আর বলল, এটাকে তোমরা টেস্টি বলছো? এর থেকে টেস্টি ড্রিঙ্ক যদি আমি তোমাদের দিই, তোমরা কি তাহলে পান করবে? তখন তারা সকলে রাজি হয়ে গিয়েছিল আর জন রিসার্চ শুরু করে দিল। অনেক রিসার্চ আর পরিশ্রমের পরে 1824 সালে প্রথম বিজনেস খুলেছিল। তখন সে হট চকলেট বিক্রি করত, যার রেসিপি ছিল খুবই সাধারণ। গরম দুধের সাথে চিনি আর তার সাথে কোকো পাউডার মিশিয়ে হালকা গাঢ় করে তৈরি করেছিল সেই হট চকলেট। যখন মানুষজনের কাছে এই ড্রিঙ্ক পৌঁছালো, তখন সবাই অ্যালকোহল বাদ দিয়ে হট চকলেট পান করা শুরু করে দিল। আর এই ড্রিঙ্ক রেসিপি আপডেট করতে করতে সময়ের সাথে তাল মিলিয়ে 1849 খ্রিস্টাব্দে প্রথমবার ক্যাডবেরি বার তৈরি করেছিল, যা ধীরে ধীরে এত বেশি ফেমাস হয়েছিল যে এর খবর কুইন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারপর জনকে বলা হয়েছিল লাইফ টাইম কুইন ভিক্টোরিয়াকে চকলেট ক্যাডবেরি সাপ্লাই করতে হবে। তারপর সে কুইনকে ইমপ্রেস করার জন্য পার্পল কালারের র্যাপারে র্যাপ করেছিল, কারণ কুইন ভিক্টোরিয়ার ফেভারিট কালার ছিল। কিন্তু আফসোস, কুইন তো ইমপ্রেস হয়নি, কিন্তু ক্যাডবেরি র্যাপারের একটি পারফেক্ট কালার অবশ্যই মিলে গিয়েছিল। তো এটা ছিল আসল ইতিহাস, কিভাবে ক্যাডবেরি চকলেট তৈরি হয়েছিল আর কিভাবে ক্যাডবেরির র্যাপারের পার্পল কালার পেয়েছিল। তো বন্ধুরা, এইবার দেখব ফ্যাক্টরিতে কিভাবে ক্যাডবেরি তৈরি করা হয়। ক্যাডবেরি চকলেট তৈরির প্রসেস শুরু করা হয় কোকো বিনস থেকে। তো সব থেকে উন্নত মানের কোকো বিনস ঘানা দেশে পাওয়া যায়। সেখান থেকে বেস্ট কোয়ালিটি ড্রাই বিনস ইউনাইটেড কিংডমের মোস্ট এফিসিয়েন্ট প্রসেসিং ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর ফ্যাক্টরিতে এই ড্রাই বিনসগুলিকে পরিষ্কার করে নেওয়া হয়। তারপরে এই বিনসগুলিকে রোস্ট করা হয়। যেমন আমরা কফি বিনসকে রোস্ট করেই টেস্ট ইনহ্যান্স করতে, একই রকমভাবে ক্যাডবেরি ফ্যাক্টরিতেও কোকো বিনসকেও রোস্ট করা হয় যাতে এর টেস্ট ইনহ্যান্স হয়। আর এই রোস্টিং প্রসেস পুরো হয়ে গেলে তারপর রোস্টেড কোকো বিনসগুলিকে গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে কোকো পাউডারে রূপান্তরিত করা হয়। এই কোকো পাউডারগুলিকে ইংল্যান্ডের একটা গ্রাম মালব্রুকে পাঠানো হয়। এরপরে কোকো পাউডার মালব্রুকের ফ্যাক্টরিতে আসার পরেই এই পাউডারের সাথে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক এবং সুগার মানে চিনি মেশানো হয়। এই সুগার মিল্ক আর কোকো পাউডারকে একটি মেশিনের সাহায্যে ততক্ষণ পর্যন্ত মেশানো হয় যতক্ষণ না গাঢ় লিকুইড তৈরি হয়ে যায়। এরপর এই লিকুইডকে ভ্যাকুয়াম ওভেনে ঢেলে দেওয়া হয়, যেখানে কমপ্লিটলি ড্রাই হয়ে যায়। তারপরে ড্রাই মিশ্রণটিকে আবার পাউডারে রূপান্তরিত করা হয়। এবার আপনি হয়তো ভাবছেন কোম্পানির সবাই কি পাগল নাকি? যদি এবার পাউডারই বানাতে হবে, তো লিকুইডে কেন রূপান্তরিত করা হয়েছিল? ওয়েল, এখানে উত্তর খুবই সিম্পল। কারণ যতবার এই লিকুইড থেকে পাউডার আর পাউডার থেকে লিকুইডে রূপান্তরিত করার প্রসেস করা হবে, কোকো চকলেট ততই সফট হতে থাকবে যাতে মুখে যেতেই গলে যায়। আর এই প্রসেসকে 3 বার ব্যাক টু ব্যাক রিপিট করা হয়। প্রত্যেক গ্রাইন্ডিংয়ের পরে মিক্সারের সময়ে নতুন নতুন ইনগ্রিডিয়েন্টস, কোকো বাটার, ফ্লেভারিং অ্যাড করা হয় ফর বেটার টেস্ট। আর এসব মেশানোর পরে এই পেস্টটাকে লম্বা সময় ধরে আবারও ব্লেন্ড করা হয় স্মুথনেস নিয়ে আসার জন্য। আর তারপর এই পেস্ট মোল্ডে ঢালা হয়। এরপরে এগুলি শেক হতে হতে ফ্রিজারের দিকে যেতে থাকে। আর এই কারণেই শেক করতে করতে নিয়ে যাওয়া হয় যাতে গাঢ় পেস্ট এক লেভেলে চলে আসে আর এর মধ্যে কোনো এয়ার বাবলস না থেকে যায়। এরপর ফ্রিজে 40 মিনিট পর্যন্ত থাকার পরে ফাইনালি ক্যাডবেরি চকলেট তৈরি হয়ে যায়। এরপর চকলেটে মেকআপ করার জন্য গ্লসি ইডিবেল শিন চকলেটের উপরে চড়ানো হয়, যার কারণে চকলেট তাড়াতাড়ি গলে যায় না আর দেখতেও অ্যাট্রাকটিভ লাগে। এই প্রসেসের পরে ক্যাডবেরি ওজন করে দেখা হয়। আর বাই চান্স যদি কোনো ভাঙাচোরা পিচ চলে আসে, এই মেশিন কোনো সন্দেহ ছাড়াই যে কোনো সময় ছুঁড়ে ফেলতে পারে। আর এই চেকিং স্টেজ পাস হয়ে গেলে চকলেটের উপর র্যাপার লাগিয়ে প্যাকিং করে মার্কেটে বিক্রির জন্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু আপনার কি মনে আছে প্রথমে বলেছিলাম যে এই ক্যাডবেরি চকলেট কম্পিউটার দ্বারা টেস্ট করানো হয়? হ্যাঁ, এই চকলেট আর নিউ ভ্যারাইটিকে বারবার টেস্ট করা হয়।
চকলেট মেকারস আর পৃথিবী সেরা সুপার টেস্টার আর কম্পিউটারের দ্বারা। তো কম্পিউটার কিভাবে কোনো জিনিসকে টেস্ট করতে পারে আমি বলছি। ক্যাডবেরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবে রিসার্চার চকলেটকে টেস্ট করে। এই সময় চোকোফিউমস দ্য স্টেট অফ দ্য আর্ট মেশিনের সেন্সার এবং রিসেপ্টার এই দুটো টিউবসের মাধ্যমে টেস্ট করে নেয়। এখন আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে চকলেট কিভাবে তৈরি করা হয় আর কিভাবে কম্পিউটার দ্বারা টেস্ট করানো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও আপনি কোন টপিকের উপরে দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।